সংস্কার জিনিসটা কিন্তু অনেক সময় খুবই ইউটোপিয়ান হাইপোথেটিক্যাল মনে হয়, কারণ এটাকে আমরা যারা সংস্কারে আলাপ তুলছি আমরা আসলে এটাকে পরিষ্কার করতে পারছি না। এরকম কিনা খালেদ, অনেক সময় যে মানুষও জিজ্ঞেস করে ভাই মানে সংস্কার মানেটা কি, মানে আপনারা কি করবেন? আমি একটু বলি এখানে, আমি যখন মানুষের কাছে যাচ্ছি, কথা বলছি, তখন আসলে মানুষ সংস্কার বোঝে না, এটা আমার একবারও মনে হয় নাই। বরঞ্চ ওরাই বলছে যে আমরা আগের ব্যবস্থাটা চাই না। এটা কি প্রান্তিকের মানুষদের কথা? প্রান্তিকের মানুষের কারণ এটা খুব পরিষ্কার, কেউ চায় না যে তার বাসায় হঠাৎ করে পুলিশ চলে আসতে পারবে কোনো কারণ ছাড়া, জেলে ভরে নিতে পারবে কোনো কারণ ছাড়া, নির্যাতন করবে কোনো কারণ ছাড়া, কোনো রাষ্ট্রের কোনো এক্সপ্লেনেশন ছাড়া, কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে যেতে পারবে কোনো কারণ ছাড়া। এগুলো তো মানুষ নিজের চোখে দেখেছে, শুনেছে গত বছরগুলোতে। এইটার যে পরিবর্তন হওয়া দরকার, সেই ব্যাপারে আমি কারো দ্বিমত শুনি নাই। ন্যায্য বিচার পেতে হলে আপনার টাকা থাকতে হবে, অথবা ক্ষমতায় থাকতে হবে, অথবা ক্ষমতায় কে আছে চেনা থাকতে হবে, এরকম বাংলাদেশ কি আমরা চাই? সেটা তো ব্যর্থ কণ্ঠেই মানুষ তখন বলে না, ওটা আমরা চাই না। এটাই তো আমাদের বিচার ব্যবস্থার সংস্কার। আমরা যে কঠিন কঠিন পয়েন্টগুলো বলছি, আলটিমেট রেজাল্ট তো এটাই আমরা চাই। সো এগুলো নিয়ে যখন কথা বলছি তখন উই গেট দি ওপিনিয়ন্স অফ পিপল, অ্যান্ড দ্যাটস হাউ উই আর ট্রাইং টু ফর্ম আ কনসেনসাস যে আমরা বিচার ব্যবস্থার কারেন্ট প্রবলেমগুলো কি, ওনাদের জীবনে কি সমস্যা হিসেবে এটা আসে, এবং সমাধানটা আমরা কীভাবে চাচ্ছি। খুব নিটিগ্রিটি পয়েন্টস পথসভায় না, কিন্তু আলটিমেট রেজাল্টটা, আলটিমেট ইমপ্লিকেশন তার জীবনে কী হবে, সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি।